ও মায়েরা, তোমরা সন্ধ্যা দাও, সন্ধ্যাবেলায় ধূপ জ্বালাও, প্রদীপ জ্বালাও, শাঁখ বাজাও। কেন দুপুরবেলা কেন প্রদীপ জ্বালাওনি, ধূপ দাওনি, শাঁখ বাজাওনি, সন্ধ্যাতেই বাজাও কেন? এই মজা এবার শোনাবো, শোনো। এই মদন বাবু হচ্ছে ব্রহ্মার ছেলে, মদন দা। এই মদন বাবু যখন যৌবনে পা দিল, বললে বাবা আমি কি করে খাবো? বাবা 5টা বান হাতে তুলে দিয়ে বললে খোকা তুই শিকার করে খা। ভালো করে বুঝবেন, ছেলেটা এত চালাক। আসতে পয়সা দিচ্ছে কিন্তু এত কথা বলছে কেন? এদিকে তো শুক্রবার নয়, হাট কি বসে গেছে? ছেলেটা এত চালাক, বললে বাবা কি তুমি যে 5টা বান দিলে 5টা বানেই কাজ হবে তো? ব্রহ্মা বলে তুই পরীক্ষা করে দেখবি। নিজের ভুল নিজে ডেকে আনলো। যা বলেছে পরীক্ষা করে দেখবি। ছেলেটা বলে তাহলে বাপ তুমি দাঁড়াও, তোমাকেই একটা মারি। আরে আমাকে নয়, দাঁড়াও চুপচাপ, আগে তোমাকেই মারবো। মজা বেঁধে গেল। মদন প্রথম বানটাই মারলেন ব্রহ্মাকে। আর যখনই ব্রহ্মাকে বান মারলো, ও মায়েরা, ব্রহ্মার মাথা কটা? কে বলবে? ব্রহ্মার কতগুলো মাথা ছিল? হ্যাঁ, দুষ 5টা, 5টা। ব্রহ্মার মাথা 5টা। 6টা মাথা কার্তিকের। ব্রহ্মার মাথা হচ্ছে 5টা, চারদিকে 4টে আর ওপরে একটা। বোঝা গেল না? এখন মাথা 4টে, আগে ছিল 5টা। মজাটা দেখো। এইবার বান মেরেছে। বলি, ব্রহ্মার 4 ছেলে 4 মেয়ে। কেমন? ব্রহ্মা ছুটে গেলেন প্রথম মেয়ের দিকে। তার নাম কি? শ্রীরূপা। শ্রীরূপা। শ্রীরূপার প্রতি ধাবিত হলেন ব্রহ্মা। শ্রীরূপা ছিলেন শিবের ভক্ত। বাবা বাঁচাও, বাবা বাঁচাও। পার্বতী বলছে শুনছ কি? স্বামী স্ত্রী একটা আলাদা নাম থাকে, এটা কি জানেন? শিব দুর্গাকে কি বলে ডাকতো কে বলতে পারবে? বহুদিন তো কীর্তন শোনেন। শিব দুর্গাকে কি বলে ডাকতো জানেন না? খেপি। খেপি। কি হয়েছে রে খেপি? কি হয়েছে রে? দেখো, ব্রহ্মা নিজের মেয়ের প্রতি ধাবিত হয়েছে। ভোলেনাথ তাকে অভয় দিয়ে দিলেন কি? ইচ্ছা শক্তি। যে কোনো পশু পক্ষীর রূপ ধরতে পারবে শিরূপা। কখনো বিড়াল হয়ে যায়, কখনো ময়ূর হয়ে যায়, কখনো সাপ হয়ে যায়, কখনো লেউল হয়ে যায়। বিশ্বে যত পশু পক্ষী দেখছেন, প্রত্যেকটা পশু পক্ষীর রূপ ধরেছিল শ্রীরূপা। তাই সেদিন থেকে মেয়েটার নাম হলো শত রূপা। গিয়ে লুকালেন কোথায়? আকাশ গঙ্গায়। তখনও ব্রহ্মা শান্ত নয়। পার্বতী বলছে এবার তুমি ব্যবস্থা নাও, না হলে মুশকিল। ভোলানাথ বললে ত্রিশূল। প্রভু চলে যা, ব্রহ্মার উপর দিকের মাথাটা কেটে মাটিতে ফেলে দে, যা। ছুটতে ছুটতে গিয়ে ত্রিশূল ব্রহ্মার ওই ওপরের মাথাটা কেটে ভূমিতে ফেলে দিল। ওমা, তাতেও ব্রহ্মার শিক্ষা হলো না। ফিরে আসছে জর্জরিত দেহ, কামনা বাসনা জাগছে বারবার। সামনে দেখে সন্ধ্যা দাঁড়িয়ে আছে। সন্ধ্যার প্রতি ঝাঁপিয়ে পড়লেন। অপবিত্র হয়ে গেল সন্ধ্যা। কাঁদতে কাঁদতে বলে শোনো পিতা, তুমি যে যবনোচির কর্ম করলে, আগত জন্মে তোমাকে যবনের ঘরে প্রতিপালিত হতে হবে। কাঁদতে কাঁদতে ব্রহ্মা বলে বিশ্বাস কর মা, আমার কোনো দোষ নেই।
আমি কোনো দোষ করিনি, সব ওই মদনের খেলা। তোকে যেমন আমি অপবিত্র নয়নে চেয়েছি, তোকে আমি পবিত্র করব। কি করে? 24 ঘন্টায় যে 8টা কাল রচনা হবে, তোর নামে একটা কাল আমি রচনা করব, যে কালের নাম হবে সন্ধ্যা কাল। তোকে পবিত্র করবার জন্য সারা হিন্দু জাতির নরনারীরা ওই সময় ধূপ আর প্রদীপ জ্বালিয়ে শঙ্খধ্বনি উলুধ্বনি করে তোকে মঙ্গলময় করে তুলবে। নিতাই গৌর হরি হরি হরি। তাহলে এত কিছু ঘটনা ঘটে গেল কিসের জন্যে? একটা বানের জন্য। একটা বানের জন্য। 2 নম্বর বানটা কাকে মারলেন এটা আপনারা জানেন, জানেন কিন্তু অর্ধেকটা জানেন, পুরোটা জানেন না। কিরকম? কি চলছে গো? 2 নম্বর বানটা কাকে মারলেন? দেবতাদের যিনি রাজা। কীর্তনের পরিবেশ দরকার হয়, তবে কীর্তন হয়। পরিবেশ নাই, জায়গা ভালো, শ্রোতা অনেক, কিন্তু পরিবেশ নাই। কেনই বা এরা আসে আর কেনই বা যায়? কে ওদের নিমন্ত্রণ করেছে বসে কীর্তন শোনো আর গল্প করো? ছি! আমার কীর্তনের বয়স হলো 32-33 বছর বাবা। আপ টু বাংলাদেশ, কদিন পরে মুম্বাই পর্যন্ত যাচ্ছি। কিন্তু নিঃসন্দেহে ভালো, কিছু শ্রোতা এখানে খুব একটা ভালো নয়। ওরা আসে এখানে গল্প করার জন্য বসে। কি অবস্থা দেখো! আমি খালি দেখছি আর ভগবানকে জানাচ্ছি, ঠাকুর এদের মঙ্গল করো। ছি ছি ছি! এরা ভাবেই না যে হরিবাসরে কথা বললে পাপ হয়। এই জ্ঞানটা ওদের নেই, এই শিক্ষাটা পেটে নেই। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, 2 নম্বর বানটা মারলেন কাকে? দেবতাদের যিনি রাজা, দেবরাজ ইন্দ্র। সবাই জানেন, আপনারা কতটা জানেন? অহল্যা পাষাণ হয়ে গেছিল এই পর্যন্ত জানেন, তাই তো বাবা? এর পরের যে ঘটনা তো রামায়ণে নেই, ওটা পাবেন কোথায়? রামচরিত মাধুরী। ওটা রামায়ণে পাবেন না। কি ঘটলো? বান মারলো ইন্দ্রকে, ইন্দ্র চলে গেল। এখনকার মতো তখনকার দিনে তো মোবাইল ছিল না, অ্যালার্ম দেয়া ঘড়িও ছিল না। ঘর ঘর একটা পাখি পুষতো, যে পাখিটা প্রহরে প্রহরে ডাক দেয়, জানেন? আরে রবিবার টবিবার হলে আপনারা মেরে ধরে খান না পাখিটাকে। হ্যাঁ, কারণ প্রথম পাহাড় মে সবসে জাগে, দ্বিতীয় পাহাড় মে ভোগী ভোগী, তৃতীয় পাহাড় মে চোর জাগে, চতুর্থ পাহাড় মে যোগী। প্রথম পাহাড়ে সবাই জেগে থাকে। দ্বিতীয় পাহাড়ে কারা জাগে? যাদের একটু ভোগের স্পৃহা। তৃতীয় পাহাড়ে কারা জাগে? যারা তালা ভাঙার চাকরি করে। চতুর্থ পাহাড়ে কারা জাগে? যারা যোগী মানুষ। ইন্দ্রের গুরুদেব হলেন গৌতম মুনি, ভোরবেলা স্নান করতে যায়। এই গভীর রাত্রিতে ইন্দ্র গিয়ে করলো কি? রাম পাখিকে খোঁচা দিয়েছে আর মোরগ ডেকে দিয়েছে। ভিড় করে গৌতম মুনি, অহল্যা আমার নামাবলী আর কুমন্ডল দাও। গঙ্গার স্থানে চলে গেছে। গিয়ে দেখছে, ইস এখনো তো অনেক রাত্রি। ততক্ষণে ইন্দ্র অহল্যার ঘরে ঢুকে পড়েছে গৌতম মুনির বেশ ধরে, এবং ইন্দ্র চলেও গেছে। যখন গৌতম মুনি ফিরেছে, এসেই প্রথম ক্রোধ দৃষ্টিতে রাম পাখির দিকে তাকিয়ে বললেন, তুই আমার সঙ্গেও প্রতারণা করলি? শুনে রাখ, আগত জন্মে তোকে রক্ত দিয়ে ঋণ শোধ করতে হবে। ওই মোরগ জন্মগ্রহণ করলো পরজন্মে জটায়ু রূপে। যখন রামচন্দ্র, রাবণ যখন সীতাকে নিয়ে যায় বাধা দিতে গিয়ে, জটায়ুর কি হয়েছিল?
রক্ত দিয়ে ঋণ শোধ করতে হলে পাপ বাপকেও ছাড়ে না। এসে দেখছে অহল্যা বেরিয়ে যাচ্ছে। সুস্থিরা বাবু, কোথায় যাবে তুমি? আমাকে ছুঁয়ো না, আমি দ্বিচারিণী, আমি অসতী, আমি কুলোটা, আমি অপবিত্র। তোমার লজ্জা করছে না? যে স্বামীর সঙ্গে তুমি এতদিন রইলে সেই স্বামীকেও তুমি বুঝতে অনুভব করতে পারলে না। স্বস্তিরা ভাবো, এখন আমি যোগী মানুষ, আমার স্ত্রী যদি আত্মহত্যা করে লোকে কি বলবে? ক্রোধে অগ্নি প্রজ্বলিত গৌতম মুনি বলে উঠল, তুমি ওইখানেই দাঁড়াও। বললাম তো আমি আত্মহত্যা করে মরবো। কুমণ্ডলে ছিল গঙ্গা জল, মুখে ছিল মন্ত্র। ক্রোধে অগ্নি প্রজ্বলিত গৌতম মুনি বলে উঠল, তুমি ওইখানেই পাষাণ হয়ে যাও। অহল্যা পাষাণ হয়ে গেল। ওমা, বাড়িতে যদি আমাদের 10-20টা লোকও থাকে, ছোট ছেলে কিংবা ছোট মেয়ে ঘুম ভাঙলেই কাকে খুঁজবে? মাকে। ও বাবা বলো না, মা কোথায়? কে? গৌতম মুনির একটি মাত্র ছেলে, যার নাম সদানন্দ। ও বাবা বলো না, মা কোথায়? মুনি তো মিথ্যে বলতে পারবে না। যোগী যদি মিথ্যে কথা বলে যোগভ্রষ্ট হবে, ঋষি যদি মিথ্যে কথা বলে ঋষত্ব নষ্ট হয়ে যাবে, মুনি যদি মিথ্যে কথা বলে মনন টলে যাবে, ভক্ত যদি মিথ্যে কথা বলে ভক্তি নষ্ট হবে, মানুষ যদি মিথ্যে বলে নরকে যাবে। বাবা বলো না, মা কোথায়? হ্যাঁ, মাকে দেখবি তো, আয় আমার সঙ্গে। ওই দেখ, ওই যে উঁচু ঢিবিটা দেখছিস, অশোক কাননে নিয়ে গিয়ে ওই উঁচু ঢিবিটা দেখিয়ে বলে উঠলো, ওই যে উঁচু ঢিবিটা দেখছিস, ওর ভেতরেই তোর মা আছে। বিশ্বাস করবেন, সেদিনের ওই ছোট্ট ছেলে সদানন্দ বাবার একটা কথা শুনে ছুটতে ছুটতে গিয়ে ওই উঁচু ঢিবিটার মধ্যে আছাড় খেয়ে পড়ল। মা, ও গো মা গো, তুমি একবার আমার সঙ্গে কথা বলো। জানি না কি এমন পোড়া আমি করেছি, যার লাগি তুমি আমায় সাজা দিলে, বলে দাও ভগবান, কোন জনমের অপরাধে আমি মাহারা হলাম। এই কি তোমার বিচার প্রভু, এই কি তোমার বিচার? সকাল থেকে সন্ধে, সন্ধে থেকে সকাল, একটাই মন্ত্র, ঠাকুর আমার মাকে ফিরিয়ে দাও। ঠাকুর আমার সদানন্দ ফিরে চল বাবা, তুমি চলে যাও, যতদিন মাকে না ফিরে পাবো আমি বাড়ি ফিরবো না। সকাল থেকে সন্ধে, সন্ধে থেকে সকাল, 7 দিন অনাহারে অনিদ্রায় একটাই কথা, ঠাকুর আমার মাকে মানবী করো, ঠাকুর আমার মাকে মানবী করো, তুমি ছাড়া আমার মায়ের কে আরে আছে বলো। ও গো ঠাকুর আমার মাকে মানবী করো,
ঠাকুর আমার মাকে মানবী করো। লক্ষ্মী নারায়ণকে বলছে, শুনতে পাওনি? কালা হয়ে গেছে নাকি? একবার যেতে পারছো না? ছেলেটা এত কান্না কাঁদছে। নারায়ণ এসে দাঁড়িয়েছে, লক্ষ্মীও পিছনে পিছনে এসছে। দুজনে এসে দাঁড়িয়ে আওয়াজ দিল, সদানন্দ এসেছো ঠাকুর, এসেছো? আমার মাটাকে ফিরিয়ে দাও। অসম্ভব, এটা সত্যযুগ। এরপর আসবে দাপর, তারপর আসবে তেতা, তারপর তুই তোর মাকে ফিরে পাবি। ও ভগবান, তাহলে মাকে এখন ফিরে পাবো না? না, এখন পাবে না, ফিরে যাও। দুষ, তুমি চলে যাও। ও মা, মা কথা বলো না মা। ও মা, মা, ও মা, মা। কোনো মা সহ্য করতে পারবে? ছেলেটা এত চালাক। মা লক্ষ্মী দাঁড়িয়েছিল, আস্তে আস্তে মা মা করে কাঁদতে কাঁদতে গিয়ে ঝাঁপ দিয়ে উঠলো মা লক্ষ্মীর কোলে, গলাটা জড়িয়ে ধরেছে। তুমি তো মা, বলো কি গো, তুমি তো মা। আমার মতো ছেলে মা ছাড়া থাকতে পারে? বলো না তোমার প্রভুকে আমার মাটাকে ফিরিয়ে দিতে। শোনো, এ জগতে যার মা নেই না, তার কেউ নেই গো। বলো না তোমার প্রভুকে আমার মাটাকে ফিরিয়ে দিতে। আমি কিচ্ছু চাইবো নি, শুধু আমার মাটাকে ফিরিয়ে দাও না ভগবান। সদানন্দ, তুই কাঁদিস রে বাবা, তুই তো আমার কোলে আছিস। তোমার প্রভুকে বলো না আমার মাটাকে ফিরিয়ে দিতে। শোনো না, আমার বাবা বলেছে তোমার প্রভু একবার পা ঠেকালেই আমার মা বেরিয়ে আসবে। বলো না পাটা ঠেকিয়ে দিতে, বলো না তোমার প্রভুকে। আমি কিচ্ছু চাইবো নি। কাঁদিস রে সদানন্দ, সময় হলে সব হয়ে যাবে, তুই দুঃখ পাস না। ধুস, তুমি তো বোঝো না, এই জগতে না যার মা নেই তার কেউ নেই। ত্রিভুবনে মায়ের মতো আপন কেউ নাই। এই ত্রিভুবনে মায়ের মতো আপন কেহ নাই। ত্রিভুবনে মায়ের মতো